ক্ষীরের পরোটাটা সকালবেলা যদি গরম গরম এরকম পাতে দুটো থাকে আর কিছুই লাগবে না। তো নমস্কার বন্ধুরা, তিলোত্তমার ঘরকন্যা সবাইকে আবারও স্বাগত জানাই ঘরকন্যার চ্যানেলে। তো এই যে আর সঙ্গে যদি আরেকটু এরকম যদি ক্ষীর থাকে, তো চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করি। আজকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা চাইলে দুধের পরিমাণটা বেশি নেবেন। আমি হাফ লিটার মতো দুধ ছিল সেটাই নিয়েছি। সেই দুধটাকে ভালো করে গরম হতে দিয়েছি। ওর মধ্যে 10 টাকার একটা আমুল যে গুঁড়ো দুধ সেটাও ঢেলে দিয়েছি। দিয়ে দুধটা ফুটে গেলে অনেকটা কমে গেলে তখন দিয়েছিলাম 2 চামচ মতো চিনিটা দিয়ে ভালো করে এরকম হুইস্ক দিয়ে সমানে এরকম দুধটা নাড়তে হবে, যাতে দুধটা সমানে না পড়ে না যায়। পড়ে গিয়ে ওর যে মাথাটা যদি পড়ে যায় তাহলে কিন্তু সেই এটা ক্ষীরটা ভালো তৈরি হবে না। তো এরকম করে নেড়ে নেড়ে দুধটাকে পুরো শুকিয়ে নিয়ে ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর, একদম একদম মোটা হয়ে গেছে। তো এরকম অবস্থায়ও খাওয়া যায় যে কোনো কিছু দিয়ে। আবার এটাকে দিয়ে আমি আজকে পরোটা বানাবো এই ক্ষীর দিয়ে। আর এই ক্ষীর কিন্তু শুধুও খাওয়া যায়, কিংবা খাবার শেষে মিষ্টি যে ডেজার্ট হিসাবে এটা খাওয়া যায় এরকম ক্ষীর বানিয়ে। তো অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করে খাবার পরে, তো তখন এরকম একটা যদি মিষ্টি বানানো থাকে, এরকম ক্ষীর বানানো থাকে, একটুখানি মুখে দিলে দেখবেন একদম শান্তি। কারণ খেতেও ভালো লাগে আর ঘরেও তৈরি, কোনো এতে ভেজাল কিছু নেই। আর এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, ভাতের শেষ পাতে আপনারা এরকম ক্ষীর কিন্তু বানিয়ে খেতে পারেন। তো আমি এই ক্ষীরটা দিয়েই আজকে কিন্তু বানাবো পরোটা, একটা চৌকো পরোটা বানাবো, সেটা ক্ষীরের এই পুর দিয়ে। ক্ষীরের পুর ভরা পরোটাও বলতে পারেন আপনারা। তো ময়দা আমার ফ্রিজে মাখাই ছিল, একটা ডো বানিয়ে নিয়েছি। আর সেই ডোটা বেশ মোটা করেই নিয়েছি, অনেকটা বড় করে বেলবো। এই যতটাই বেল্লা পিঁড়ির যতটা সাইজ, সেই সাইজ করেই আমি মানে বেশ বড় করে বেলবো। যেহেতু অনেকটা ময়দার ডোটা, অনেকটাই ময়দা আছে, তো এর মধ্যে এবার খানিকটা এই যে ক্ষীর আমি নিচ্ছি, নিয়ে ভালো করে আমি এটাকে চাড়িয়ে দেবো এদিক ওদিক করে। এই পরোটাটা কি করে আমি বেলি শুধু আপনারা সেই কায়দাটা দেখুন। এই প্রথমে এদিকটা ফোল্ড করব, তারপরে এদিকটা ফোল্ড করব একটা, আর ওদিকটা মুড়ে ওটাকে আবার উল্টে এই যে চৌকো করে পরোটাটা বেলবো। এই চৌকো করে গোল করে পরোটা তো আপনারা অনেক খেয়েছেন, এরকম চৌকোভাবে করে পরোটা আপনারা বেলে খেয়ে দেখুন। এটা কি লেয়ারও হয় আর ক্রিস্পি হয়, খুব ভালো খেতে, খুব সুন্দর হয়, আর খুব নরম তুলতুলেও হয় এরকম করে পরোটাটা বেলে নিলে। গোল গোল করে যতটা না ভালো হয়, এটা বেশি ভালো হয় আমি দেখেছি। তো এইভাবে ভালো করে আমি বেলে নিলাম। ওদিকে একটা চাটু বেশ গরম হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি আমার চাটুটা দিয়ে। এবার পরোটাটা এপিট করে সেঁকে নেব। আমার এই তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে আমি প্রচুর কিন্তু রান্না প্রতিদিন আপলোড করি। আপনারা চাইলে সেখান থেকে ব্রেকফাস্ট আইডিয়া, লাঞ্চ আইডিয়া, ডিনার আইডিয়া সমস্ত কিছু রান্না আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, তাহলে বারবার আপনারা দেখতে পাবেন। আর পেজটাকে ফলো করে রাখলে, আর ইউটিউব চ্যানেল তিলোত্তমার ঘরকন্যা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটাকে, তো আপনারা যখনই আমি নতুন রান্না আপলোড করব আপনাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো হয়ে গেছে আমার, এই যে তেল দিয়ে ভেজে নিয়েছি উল্টে পাল্টে একদম পরোটাটা, আর মাঝখানে একটু ক্ষীর দিয়ে দিয়েছি। ব্যাস আজকের মতো তাহলে টাটা।